এ দিদি, তুই এরকম করে মুখ গোমরা করে কেন আছিস রে? আমার ভালো লাগে না, একটু হাস না। আচ্ছা, ভাল লাগছে না জানিস। রিতম আর আমার মধ্যে তো এমনিই দূরত্ব ছিল, আর কালকের ঘটনার পর মনে হয় ও আরো দূরে চলে গেছে। রেগে আছে জানিস আমার উপরে। কখন ফিরেছিল রে কাল রিতমদা? ঠিক জানি না, কোথায় ভোরের দিকে একবার ঘরে এসেছিল, কিন্তু আমার সাথে ঠিক কথা বলেনি। এই বোন, একটা কথা বল, কিছু মনে করবি না তো? বল। এই ব্যাপারটার মধ্যে না তুই আর থাকিস না। দেখ, এটা তো আমার আর রিতমের ব্যাপার, আমরা ঠিক সলভ করে নেবো। আর এই ব্যাপারটা না সলভ হওয়ার জায়গা আরো জটিল হয়ে যাচ্ছে। আমি আর রিতম যদি সলভ করতে পারি পারবো, না হলে কপালে যা লেখা আছে সেটাই হবে। না রে, সবকিছু কপালে দোহাই দিয়ে ছেড়ে দিলে হবে না। তুই সোজা সাপটা মানুষ, সেই জন্য রিতমদা পেয়ে বসেছে। তুই ভাবছিস রিতমদার মন জুগিয়ে চললে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। যদি সত্যি রিতমদার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে থাকে। কি বলছিস? সরি 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 দিদি, আমি না এভাবে বলতে চাইনি, কিন্তু যেটা হচ্ছে তার মানে তো এটাই দাঁড়ায়। এসব লোককে না সোজা করতে একটু নিজেকে শক্ত হতে হয়, তুই বুঝেছিস? আচ্ছা এই দিদি, বলছি রিতমদা তো অনেকক্ষণ হয়ে গেল ফ্লাইটে উঠেছে, এতক্ষণ তো ল্যান্ড করে যাওয়ার কথা, খবর দিয়েছে তোকে? না রে, ফোন বা মেসেজ কিছুই করেনি। অসাধারণ, ফোন মেসেজ করেনি বলে তুই এখানে দাঁড়িয়ে আছিস, ফোন কর। আমি? হ্যাঁ। আমি ফোন করলে যদি এবার রেগে যায়? আশ্চর্য কথা বলছিস, বর বাইরে গেছে, বউ খোঁজ নেবে না পৌঁছেছে কি পৌঁছায়নি, এতে রাগ করার কি আছে? ফোন কর, ফোন কোথায়? আমার ফোন ওই দিকটাতে। চল ফোন করবি।